আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশের আম্মু। আজকে বাজারে এসেছিলাম বাবুর জন্য কিছু ফলমূল কিনতে। ফল কিনতে এসে দেখি বাজারে অনেক ধরনের সবজি উঠেছে। এইরকম টাটকা টাটকা সবুজ কালারের সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখুন কত ধরনের সবজি কি সুন্দর দেখা যাচ্ছে। এগুলো কি না কিনে থাকা যায় বলেন? তো যেই কথা সেই কাজ, আমি একে একে কিনে ফেললাম আলু, ঢেঁড়স, করলা, শসা এবং আরও অনেক কিছুই। কে কে আমার মতো করলার সবজিটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবজি কেনা শেষে এখন চলে আসলাম বাবুর জন্য ফলমূল কিনতে। তো ভিডিওর মাঝখানে বলে রাখি, আমি কিন্তু ইউটিউবে একেবারেই নতুন সদস্য এবং এটাই আমার প্রথম চ্যানেল। এর আগে আমি অন্য কোনো চ্যানেল খুলিনি। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও ও সাপোর্ট করো তাহলে আমার এই চ্যানেলটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে ফিরে আসি। এখান থেকে আমি 4-5 ধরনের ফল নিয়েছিলাম, যেমন ধরেন কমলা, মালটা, বেদেনা এবং সাদা আঙ্গুর, সাথে তরমুজও নিয়ে এসেছিলাম। এইখানে মজার একটা কাহিনী হয়েছিল কি জানেন, আমি যখন ভিডিও করতেছিলাম দোকানদার কাকা তখন বুঝতে পারে নাই। লাস্টের দিকে যে বলতেছে আপনি কি ভিডিও করতেছেন, আমি বললাম যে হ্যাঁ। বললো কেন? মানে মুখের এক্সপ্রেশনটা এমন ছিল, মানে দেখার মতো ছিল। সে মনে করছে কি না কি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তো লাস্টে আমি বললাম যে না তেমন কিছুই না, বললাম যে এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। তো এরপরে সে একটু নিশ্চিন্ত হলো। তো তারপর আমি যখন সাদা আঙুরটা কিনতেছিলাম তো উনি বললো কেননা কালো আঙুরটা নেন, এটা অনেক ভালো হবে। তো আমি বললাম যে না ওইটা বাবু খায় না। তো সে একটা চিলে, যেহেতু বাবু চোচা শুদ্ধ খাইতে পারে না, আঙুরটা তাকে চিলে দিতে হয়। তো সেই চিলে দিতেছিল কিন্তু বাবু কিছুতেই নিতেছিল না, অনেক চেষ্টা করলো, তারপর নিল না। লাস্টে আমি হাতে নিলাম। তো কালো আঙুরটা নিলাম না, সাদাটাই নিলাম, যেহেতু এটাই বাবু ভালো খায়। তো একে একে উনি সব ফলগুলোই মেপে মেপে দিতেছিল, যেটা যতটুকু করে নিব। সবগুলো ফলই অল্প অল্প করে নিব, যেহেতু বাবা অনেক খেতে পারে না, তাই ঘরে নিয়ে আর রাখবো না, কয়েকদিন পর পর এসে আবার নিয়ে যাব। তাই আমি সবগুলো ফলই অল্প অল্প করে নিতেছিলাম। তো আর এখানে একটা তরমুজও নিলাম, যেটা উনি কেটে দেখাইতেছিল। তো তরমুজটা কাটার পরে দেখলাম যে ভিতরে যেন কেমন কেমন, তাই এটা নিলাম না, যদিও উনি অনেকবার করে বলছিল যে এটা ভালো হবে, নিয়ে যান, কিন্তু নিলাম না। আমরা অন্য একটা তরমুজ নিলাম। তো পরে যে তরমুজটা নিয়েছিলাম ওইটা আর কেটে নিয়ে নিই। দোকানদার কাকাকে বললাম এটা আর কেটে দেওয়া লাগবে না, যা হবে বাড়িতে গিয়েই দেখবো, একবার বাড়িতে নিয়েই কাটবো। তো বাড়িতে নিয়ে আসার পরে দেখি যে আগে তরমুজটাই ভালো ছিল, এই তরমুজটা একেবারেই কেমন যেন একেবারেই মিষ্টি নাই। তো আমার পুরো টাকাটাই জলে গেল। আপনারা যদি তরমুজ কেনেন ওইখান থেকে কেটে খেয়ে তারপর নিয়ে আসবেন, আমাদের মতো ভুল কেউ করেন না, তাহলেই বাস খাবেন। তার উপরে আবার আমরা ওইখান থেকে অনেক বাছাবাছি করতেছিলাম, এটা নেবো না ওইটা নেবো, ওইটা ভালো না ওইটা ভালো। তো এই করতে করতে গিয়ে খারাপটাই ভাগ্যে চলে আসলো। তো যাই হোক, ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আরও অনেক কিছু কেনা হয়েছিল কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেই নাই। তো মূল ছিল বাবুর ফলমূল কেনার জন্য, আর ওইখানেই অনেকটা সময় চলে গেছে, বেশি সময় ওইখানে চলে গেছে। এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। তো যাওয়ার আগে আবারও বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিও সুন্দর সুন্দর মুহূর্ত যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।